কি তোরা তিলাওয়াত করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে নবুয়্যির মধ্যে থেকে এক হাদিসের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু তৌফিক দিবা আলোচনা আপনার সামনে নেওয়ার চেষ্টা রাখমু। প্রথমেই তো আমরা মানুষ হুশ করি চলার লাগি পাক পরওয়ারদিগারে আলমে তার পক্ষ থেকে আম্বিয়ায়ে কেরাম এবং কিতাবাদি অগণিত দান ফরমাইছেন। মানুষ ছাড়া জিন ছাড়া অন্য কোনো জাতির হিসাবও নেই, কিতাবও নেই। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন মানুষ আর জিন্নাতের মাঝে বড় এক দল বানাইছেন, যারা চোখ আছে বালা জিনিস দেখে না, খান আছে বালা জিনিস শুনে না, দিল আছে বালা জিনিস বুঝে না। আল্লাহ যেতে ফরমাইছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারটা কি আরো পথভ্রষ্ট, আরো গুমরা। সাইরফাওয়ালা জানোয়ারে কোনো সময় খাদাইলে কুদাইলে বুঝে, বাদবাল্লা দেখাইলে কিছু বুঝে কোনো সময়, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন আপনি যত তারে বুঝা কোয়া মধুলির মতো বেহুশ, বুঝিয়াও কিছু বুঝে না। আল্লাহ ফরমাইছেন আমি ফরমাইয়া কইয়ার না যে মানুষের মধ্যে এইলা কিছু মানুষ আছেন আল্লাহ এগুলোরে বানাইছেন দুজখ জ্বালাইবার লাগি, ব্যস্ত দেবার লাগি না। তাই মানুষ হইলে আচার আচরণ ব্যবহার মাত কথা লেহাজ তুমি চিন্তা দান্দা সব কিছু মানুষের মতো হওয়া দরকার। এজন্য পাক কালাম কোরআনে কারীম থেকে আমি আয়াত তিলাওয়াত করছি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতের মাঝে আল্লাহ পাকে তিনটা নসিহত করছেন। প্রথম নসিহত অধিক চিন্তা না, 2 নম্বর নসিহত কেউর আয়াত তুকানি না, 3 নম্বর নসিহত কেউর গিল্লাগিবত না। যদি আমরা কমি বেশি ও তিনটা কথার উপরে, তিনটা হুকমের উপরে আমল করা যায় তো ইনশাআল্লাহুল আজিজ এই দুনিয়াতে আমরা ঈমান, আমরা ইসলাম, আমরা ইয়াকিন, আমরা ইখলাস, আমরা সেহত, আমরা সালামতি, আমরা ইজ্জত সবকিছু বহাল। আখিরাত আমাদের জন্য নাজাত। কাম কয়টা? মাত্র 3টা। সর্বপ্রথম আল্লাহর রাতে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বন্দেগান, ইজতানিবু বাসো কিয়ত তাকি কাসীরাম মিনাজ-যন, অধিক চিন্তা তাকি, বেশি বেশি চিন্তা তাকি বাসো, অর্থাৎ অধিক চিন্তারে বর্জন করো, বেশ চিন্তা করি কেনে ইন্না বা'দায-যন্নি ইসমুন, চিন্তাগুলোর মাঝে এমন কিছু চিন্তা, এমন কিছু ফিকির, এমন কিন্তু ভাবনা আছে যেগুলা গুনাহ হয়ে যায়, ক্ষতিকারক হয়ে যায়। এবার আমি আপনার সামনে পয়লা আয়াতের মাথার মধ্যে বিজ্ঞানসম্মত দেখাইতাম চাই। সর্বপ্রথম ইয়া তার লগে আপনার আল্লাহর রাতের বিধান, তোমরা চিন্তা অধিক চিন্তা করিও না। বিজ্ঞানসম্মত ইয়া তার অধিক চিন্তা যারা করে তার আয়ু হয় বেশ, চিন্তায় হায়াত কমে। আরে চিন্তা রোগে দোষে যারে, ঔষধ তো নাই এ সংসারে, দয়া করো দয়ার নাথ ডাকি তোমারে। চিন্তায় জানে দৌড়ি লিছে দুনিয়ার শান্তি নেই, চিন্তায় জানে ফাইলিছে অধিক চিন্তায়, খাইলে চিন্তা, বইলে চিন্তা, ঘুমাইলে চিন্তা, আটিতে চিন্তা, ফুটিতে চিন্তা, অধিক চিন্তা যে করে তার ঔষধ নাই, জমিনের মধ্যে তার ঔষধ নাই। এবার মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সরকার পক্ষ থেকে আপনার কি বলে রেজিস্ট্রেশন দিয়া মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৈয়ার করে রাখছে। ডাক্তারের কাছে যখন গেলায় আল্লামত আপনার খালি কিতা ওষুধ খালি চিন্তা করে, চিন্তা মনতে হইতাম পারি না, কিতা চিন্তা করে হইতাম পারি না। আমার কিছু মেডিসিন, চিন্তা রোগের ডাক্তারে আপনার মেডিসিন দিয়া দিয়ে ঘুমর ট্যাবলেট, অধিক মাত্রায় ঘুমোর ট্যাবলেট খাইলে কিডনি খায়, হার্ট খায়, লাংস খায়, খাইলিছে কয়েকদিন ঘুমাইলা, এর বাদে কিতা বলেন তেও মেডিসিনের অ্যাকশন গেছে। আপনার এখন তালাশ করি দেখা যায় শরীরের ভিন্ন অঙ্গ খাইলিছে। আখের কি বলে দুনিয়া তাকে আপনার তার বিদায় আরম্ভ হয়েছে। অধিক চিন্তায় আয়ু হয়,
অধিক চিন্তায় স্বাস্থ্য হয়, অধিক চিন্তায় ইজ্জত হয়, অধিক চিন্তায় শান্তি হয়। চিন্তা আরম্ভ হয়েছে, প্রেশার হাই হয়ে গেছে। যে মানুষ প্রেশার হাই থাকে ইমানের মনের মাঝে খালি চিন্তা থাকে। অধিক চিন্তায় প্রেশার হাই, অধিক চিন্তায় কোনো সময় একটা লো মারি দিছে, স্ট্রোক মারি দিছে। চিন্তা থাকি প্রেশার হাই হয়, চিন্তা রোগে প্রেশার লো হয়। অধিক হাই হইলে কিবা অধিক লো হয়ে গেলে লগে লগে স্ট্রোক রোগ আক্রান্ত হয়, দুনিয়া তাকি বিদায়। এজন্য মুসলমান আল্লাহর রাতে আই নাই 1450 বছর আগে জানাইছেন চিন্তা নাই, চিন্তা না, অধিক চিন্তা না। চিন্তা হলোর মাঝে কিছু চিন্তা আছে, ভাবনার মাঝে কিছু ভাবনা আছে, ধারণার মাঝে কিছু ধারণা আছে, যেটায় ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, আমলের ক্ষতি করে, গুনাহ। তাই বর্জন করবার লাগি আল্লাহর রাতে কোরআনের মাধ্যমে আইনায় 1450 বছর আগে কোরআনের মধ্যে জানাইছেন চিন্তা, অধিক চিন্তা না। এবার পয়লা দেখা গেল অধিক চিন্তায় আপনার স্বাস্থ্য ধরছে, অধিক চিন্তায় জীবনও ধরছে। দুনিয়ার বহু মানুষ আছে পরীক্ষা নিরীক্ষা করাইয়া জন সুখ পায় না, জন সুখ পায় না, ইজ্জত সুখ পায় না, শান্তি নাই, সব সময় উদাস অশান্তি। আপনার সর্বকিছু ছাড়িয়া বনবাসের মধ্যে আশ্রয় নিছে। চাও আপনার সোশ্যাল মিডিয়া খুলিয়া বহু মানুষ পাইবে, দনও আছে, সুখও আছে, শান্তিও আছে, ইজ্জতও আছে, দৌলতও আছে, উপার্জনও আছে, সবটা আছে। বাবা তুমি বনবাস এখানে বলে না, আমার মনের মাঝে খালি অশান্তি, শান্তি ভাই না, আমার মন অশান্তি, শান্তি ভাই না। বলে শান্তি নিবার, শান্তি দমনের মূল, শান্তি দেহত্যাই হরার মূল কারণ বলে অধিক চিন্তা। চিন্তায় মানুষের শান্তি হরায়, চিন্তা যত বাড়ে শান্তি তত হরে। তাই সেই মানে কত রাজ সিংহাসন ত্যাগ হইল এই দরায়, বসত করি ফিরিতেছি আকুল হইয়া বন্ধু দয়াময়। আমার আশাতে নিরাশ করিও না, তুমি না করিলে দয়া কে আছে করিব মায়া। তোমার দয়া বিনে আমি উভয় দেখি না বন্ধু দয়াময় হো, আমার আশাতে নিরাশ করিও না। যতই তুমি চিন্তা করো, কত যে জঙ্গল গেছেন আর কত যে অদূর ভবিষ্যতে যাইবা, আল্লাহ যাতে ফরমাইছেন চিন্তা নিবারণ, চিন্তা দূর করো, জিকির করো কার আল্লাহ, চিন্তা করাও স্মরণ করো কারে আল্লাহ রে। আল্লাহর স্মরণে কি তো হইব বলে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে অশান্তি দিল, চিন্তিত দিল, চিন্তা তাই মুক্তি পাইব, অশান্তি দিল শান্তি পাইব। দিল যত শান্তি হয় তত বেশি দেশের আপনার কি বলেন তে দুনিয়ার জমিনের মাঝে আপনার সুখ হয়। এবারে লক্ষ্য রাখো চিন্তাগুলোর মাঝে চিন্তা দুই জাত, একটা সুচিন্তা, একটা কুচিন্তা। সুচিন্তায় শান্তি বাড়ায়, সুচিন্তায় সুখ বাড়ায়, সুখ চিন্তায় দৌলত বাড়ায়, সুচিন্তায় শান্তি আপনার সম্মান বাড়ায়, সুচিন্তায় ইমান বাড়ায়। কুচিন্তা হইয়া তাহলে কুচিন্তায় স্বাস্থ্য নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, কোনো কোনো ক্ষেত্রে ইমান নষ্ট করে দিয়ে। তাই আমি প্রথমই তো সুচিন্তা আপনারা দিকে দেখাই, সুচিন্তা করা যায়, কুচিন্তা করো ইয়া তাহলে গুনাহ। সুচিন্তা জায়েজ বরং সওয়াব, কুচিন্তা গুনাহ, কুচিন্তা ক্ষতিকারক। এবার সুচিন্তার দিকে আপনারা দেখাই, সুচিন্তা যেমন ইয়া থাকলো আল্লাহর বন্দেগান আপনার এলাকার মধ্যে কোনো মানুষ বড় বিপদগ্রস্ত, খুব বিপদগ্রস্ত মানুষ, রুজি নাই, রোজগার নাই, খাইতে পারেন না, চলতে পারেন না, ইমান রক্ষা করতে পারেন না। আপনি আমি বইয়া যদি চিন্তা করি মনে মনে যে ও মানুষটারে যদি কোনো নমুনায় সাহায্য দেওয়া যায়, খারবারও লাগানি যায়, কোনো খামও লাগানি যায়, তে মানুষটার ভবিষ্যৎটা ফস্য হইব, সুখে খাইব। চিন্তাটা করছয়নি, চিন্তা বালা, তার মাঝে সব খয়ের বরকত আছে। আবার যেমন ওই তার লগে আপনার এলাকার মানুষের হসপিটাল নাই, আপনি চিন্তা করছেন এলাকাতে একটা হসপিটাল তৈরি করে দেই, এই এলাকার গরিব জনগণ, সাধারণ জনগণ হসপিটালের মাধ্যমে শারীরিক আরাম পাইব। চিন্তাটা তার মাঝে সব, শুধু চিন্তা করছেন, খান করছেন না, মনে মনে ধারণা করছেন ওখানে সব আছে, গুনাহ নাই। আপনার এলাকার মানুষ যাতায়াতের জন্য রাস্তার সুবিধা নাই, মনে মনে চিন্তা করা যে সরকার প্রতিনিধি হলোর লগে, নেতা হলোর লগে মিলিয়া একটা সুবর্ণ রাস্তা করিয়া দিয়ে আমার এলাকার বেমারি আজারি সাধারণ মানুষ যাতে পথ সুন্দরভাবে চলতে পারে, অসুবিধা হয় না।
যখন এই চিন্তাটা করছেন গেছেন না এখনো কোন নেতার গেছে আপনি সবর চিন্তা করছেন এটা সব খালি যা চিন্তা করছিলাম তার মাঝে বরকত আছে রহমত আছে শুধু এই চিন্তা যদি বাস্তবে বাস্তবায়িত হয় তাহলে এলাকার মানুষে আপনারে সম্মানের চোখে দেখুন এই বড় বালা মানুষ আমরা রাস্তা বানাই আমরা লাগি হসপিটাল বানাই আমরা ছেলে মেয়ে পড়ার লাগি স্কুল বানাই আমরা বেকার মানুষের কাজও লাগাই আমরা বেলানির মানুষকে লাইন লাগাই এই বড় বালা মানুষ আপনার মানুষ কাছে সম্মান বাড়িয়েছেন সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে মানুষের কাছে সম্মান বাড়ে সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে আপনার কি বলে খয়র বরকত বাড়ে সুচিন্তা বাস্তবায়িত করতে পারলে অটোমেটিকলি আপনার আমল ও ঈমান বাড়ে এজন্য চিন্তা ওর মাঝে সুচিন্তা করা যায় বরং সওয়াব এবার কুচিন্তার দিকে লক্ষ্য করুন মুসলমান ভিন্ন দিকে কুচিন্তা করা যায় খালি মনে মনে চিন্তা করলেও গুনাহ হয়ে যায় চিন্তা করলেও গুনাহ হয়ে যায় আপনার কুচিন্তার মাঝে যেমন একটা চিন্তা হইল এলাকার একটা ছেলে টাইটুই মারিয়া ঘুরে বড় মাছ বাজারে গেলে লয় বালা খুশি বইলে মাংস আনে বালা পোশাক পরে কোনো খামো যায় না কোনো খামো দেখা যায় না আপনি মনে মনে চিন্তা করেন ঈশ্বরে খায় খিলায় খামো যায় না গরু বানা গাড়িও চলে বালা মাছ মাংস আনিয়া খায় ফায় খান মনে হয় যে 2 নম্বরই কিতা করে আর এক বেটার দোকান তুমি চিন্তা করি মরিয়া লাভ হইব না লস হইব আর একজনে খায় কিলা তুমি চিন্তা করো কেন ও মুসলমান যে তুমি চিন্তা করো এমত অবস্থায় আর একজনে তোমার লগে শরীক হইয়া করবাই কিতা চিন্তা করো বলে না ও যে বেটা যার তার ব্যাপারে চিন্তা করি আর খায় খারবারও নাই চাকরিও নাই রুজি রোজগারও যায় না বড় মাছও লয় বালা মাংসও আনে সবজিও আনে বালা খাবড়ও ভিন্দে গরু বানা ইগে টাকা পায় খান তাকে তুমিও তা চিন্তা করবে না আমিও তো করছি হাসারে গো ভাইসা ইগি তা খানটাই কিলা করি ও যে বক্কা গুনা ওই চিন্তায় আমার কিটা হইছে তার ব্যাপারে যে কুচিন্তা করছেন কুধারণা করছেন হয়তো হে সৎ কোনো দিকে উপার্জন করে আপনি জানেন না এই কুচিন্তার বলে এখন যে মাতিলিছেন মুখ দি একটা হইলো চিন্তার গুণার একটা হইলো গিল্লার গুণা তার গিল্লা করছো কত হইছে দুইটা পাপ নেকি করা বড় কষ্ট কিন্তু গুনাহ কামাইতে কইবারে সুজা ঠিক তদ্রুপইয়া থাকলো এলাকার ভিন্ন ভিন্ন যুবতী মেয়ে টাউনও যার বাজারও যার ভিন্ন দিকে চলে আইজও দেখছেন খাইলো দেখছেন ফসুও দেখছেন এখন মনে মনে চিন্তা করা ডেইলি গিয়ে দেখানো যায় একটা বেটি মানুষ কোনো বেটাইন লগে নাই এই যে সাজিয়া গুজিয়া যায় মনে জিনা করি মনে মনে চিন্তা করে মনে মনে যে লোক কিতা বাদকাম করে ডেইলি যায় কিতা লাগি আরেক বেটি নেকি করেন না গুনাহ করেন তোমার চিন্তা দরকার আছে নি তোমার বাড়িব না কমবো পরের লইয়া চিন্তা করছো যে কুধারণা করছো যদি কারণ বসো তো আরো কেউ লাগি গভ লাগিয়াও ওই রে আমিও তমুকের ব্যাপারে চিন্তা করি বেটি খানো যায় কিতা মনে বাদকাম করে বা খুব সুবিধা হইতো না দুই গুণ হইছে একটা কুচিন্তা আর একটা গিল্লা তুমি দেখছো নি কাজে কামে বেটি কিচ্ছু করে করি যার কারণে দুইটা গুনাহ হইছে ও তার লাগি পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম জানাই দিছেন হে বিশ্বাসী বান্দারা তোমরা অধিক চিন্তা থাকি হেফাজত অধিক চিন্তারে বর্জন করো কেন না চিন্তার মধ্যে কিছু চিন্তা যে গুনতে গুনাহগার বানায় তোমরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম দয়াল নবীর দুলি পেলে চোখে মুখে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এক নম্বর হইয়া থাকলো কুচিন্তা কেউ নিয়া করতাম না কোন বিষয়ে কুচিন্তা করতাম না কেন না কুচিন্তার মাঝে কিছু আছে যেটা আমরা এই গুনাহগার বানাইলাই দুনিয়ার মানুষ নিজের চিন্তা যদি নিজে করে
নিজের চিন্তা নিজে করলে বাদ বালা তমিজ করিয়া বুড়ার উরে তওবা করিয়া আল্লাহর প্রিয় রাসূলের আশিক বনা যায়। যে মানুষে নিজের চিন্তা তৈয়া পরের চিন্তা লইয়া ব্যস্ত হয়ে যায়, এই মানুষে তার নিজের নেকিগুলা ধ্বংস করিয়া পরের গুনার বোঝা নিজের কাঁধে টানিয়া আনিলায়। এই মানুষ আউয়া যে পরের নিয়ে চিন্তা করে নিজের চিন্তা করে না, এই মানুষ সমাজের মধ্যে আউয়া পর্যায়ের মানুষ। পরের বোঝা নিজের কাঁধে আনিয়া নিজের সামান অন্যরে টেলিয়া দেয়। এই আকবে আকলি আর পৃথিবীর মধ্যে চলবে না। কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিছেন ইন্না বা'দাজ ওয়ান্নিস, চিন্তা হলোর মধ্যে, ধারণার মধ্যে, ভাবনার মধ্যে এমন কিছু আছে যেটাই তোমরা ইজ্জত নে, স্বাস্থ্য নে, সুখ নে, ঈমান নে, আমল নে, তাই তোমরা গুনাহগার বানাই দে এমন কিছু চিন্তারে তোমরা বর্জন করো। 2 নম্বর যে জিনিস পাক কালাম আল্লাহর যাতে জানাই দিলা সেটা হইয়া তার লগে কি বলে আল্লাহর যাতে ফরমাইছেন ওয়ালা তাজাসসু, ফরর আইব তুকানি। যে মানে অন্যর আইব তুকায় ই মানু হইয়া থাকলো গুনাহগার। যে মানে নিজের আইব তুকায় হে বালা মানু হয়, আর যে ফরর আইব তুকায় মানু মুনাফিক হয়। যে মানে নিজের আইব নিজে তুকায় হে প্রকৃত মুমিন মুত্তাকি হয়, আর যে মানু নিজের বাজু তৈয়া ফরর আইব তুকানি ত্রয় গু মুনাফিকর খাসলত এ হই আমরা কি বলে মুনাফিক হয়। বর্তমান বাজারের বেশিরভাগ মানুষ নিজের আইব দেখে না, ফররে লইয়া ব্যস্ত। নিজের কাপড় ময়লা চায় না, অন্যর কাপড় তোলা দাগ দেখলে সেপ পালায় মানে বড় খবিস, কাপড় মনে দেয় না। নিজের গায়ের মধ্যে গামর গন্ধ, নিজের বগলো আছে ইবাজু বাই চায় না। নমাজও লাগছে, আরেকজনের ফাও ফসা ফাগলা হইছে। ফেকার দিন ফাঁকর দিন এমত অবস্থায় ফাও ফসিছে, দুর্গন্ধ। সৈদাত গেছে, দুর্গন্ধ লাগছে, তার বগলোর গন্ধ বাকি ডাইন বাউ 2 জনের লাগে। বাকি ডাইনে বাবু 2 জন, 2 মুসল্লিত বগলোর গন্ধ বক বকাইয়া লাগছে। গেলা হাওলা পড়ে সুবহান রাব্বিয়াল আলার জায়গা। আসিও না মাত হাসা গ্রাম অঞ্চল বাস্তব তালাশ করি দেখিও। তার যে আপনার কি বলে বগলোর গন্ধ আশপাশের মানে ভাইতরা এখান বুধবার নাই হৌ যে হেনর ফাগলার গন্ধ তার সৈদ্যা যে নদীছে তুই আগে তো ফাও নাই হেন নমাজও সৈদ্যা যে আর হদিছে গিয়ে ইয়ে করি না ফাও ধরে নিজের বাজু বেসাইছেন। সব মানুষে যদি নিজের আইব নিজে দেখিলি তো এই সমাজ আর বেড়ার হইত। আমরা চৌক হইল নিজের বাজু দেখি না, ফররে লইয়া ব্যস্ত। হমুকর ছেলে দাঁড়াইয়া পেশাব করে দিছে, ইকান লইয়া সমালোচনা আছে। নিজের ছেলে যে দাঁড়াইয়া পেশাব করে ভাবে দেখিও চোখ ফিরাই দিছে, আসেনি না? না, ফরর ছেলে নমাজও যায় না, ইকান আইব বুধবাইছে, সমালোচনা করে। নিজের ছেলে ফজরের রক্ত বাফকা কসম উঠে না, ইগুর মাতু মাতে না। নিজের ছেলের আইব দেখে না, ফরর ওগুলোইয়া ব্যস্ত। যে মানে নিজের আইব দেখে না, ফরর আইব দেখে, এটা বলল মুনাফিকর খাসলত ওয়ালা। আর যে মানুষের নিজের আইব দেখে ফরর ভাই দিছায় না, এ হইল মুমিনের খাসিয়ত ওয়ালা। এবার লক্ষ্য রাখো মুসলমান অনেক মানুষ আছে অন্য আইবরি আপনার কোন মানুষের চোখ টেরা নাই, টেরা এইগুলি এখন সিলাই তো কিলার ডাইরেক্ট তো সামনে পারে না, সাউস্টে লোক বইছে তিমুকা। ভদ্রলোক টেরা মানুষ যাইতে সময় হেও তাহলে আরেকজনে দেখিয়া বুধবার ইগে টেরারে সিরা হগুর আইব দেখা ওইকে মুস্কুরি আসে। আসলে আমরা কেউ সিরাইলে তো আসি লাগে, আসি যে কোনো জায়গা দেখুন জানি কেউ যদি সিরায় যেগুলো দেখতরা এগুলো মুস্কি আসিতরা মানে ফরর ক্ষতি হইলে আমরা দিল খুশ হই। অন্যর ইজ্জত আঘাত হইলে আমরা দিল খুশ হয়। অন্যর যদি ইজ্জত আঘাত করলে আপনার দিল খুশ হয়, আপনার মাঝে নেফাকর খাসলত আছে। অন্য দুঃখ পাইলে আপনার যদি মন বেজার হয়, মনের মাঝে আফসোস হয়, তে ইমানের খাসিয়ত আছে। আমরা কেউরে সিড়াইলে খুশ হই না বেজার। কেউর সিঁড়ি বার করতে পারলে একজনের সিঁড়ি বার হইলে দেখবা 90 জনে হাসিতরা, 10 জন বৈশিতাত নাই, 90 জন সাবাস সিরাইতে না দেখিতা। ও মুসলমান ফরর আইব যে মানে বার করে ইমান হইয়া থাকলো মুজরিম। আল্লাহ যাতে ফরমাইছেন ফরর আইব তুকাইও না, যেমন টেরার আইব তুকাইছে ঠিক হইয়া থাকলো কি আপনার এক মানুষ খালুয়া কয়জনের সামনে একজনে হিগুরে সিলাইতো কিনা ও খালুয়ার বাপ ধরছে। 3 বার আপনি মাতিয়া আসছেন, হে শুনে না, 3 বার আসছেন, 4 বার আসছেন মাতিয়া হো কই জি কিতা কইলা আর চোখ দিয়ে ইশারা করে। অর্থাৎ কোন যে খালুয়া আছে ওগুরে বেইজ্জত করতো কিলা, তার লাই খালুয়া নিজে সাজিছে। হগুর আইব খান দেখার এখানে শুনে না। ও যে মানুষ এইখান করে এইখান গুণা না নাকি
আরেকজন রে হেও করবার লাগি হগুর আইব নিজের মাঝে আনিয়া সমাজ রে দেখার ইকান গুণা না নাকি ইলা জমিন আসন্নি সময়ে সুযোগকে তালাশ করি দেখি ওইটাও কবিরা গুণা ঠিক একজন মানুষের ইয়া তার লগি ওলাগান ভিন্ন ভিন্ন আইব মুসলমান অন্যর আইব যে মানুষে তুকাই গইয়া তার লম আপনার নেভা কর খাসলত ওলা গুনার কাম আর যে মানুষে অন্যর আইব রে ঢুকলো আপনার লুকায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানুল আইব লুকানে ওয়ালার আইব রে আল্লাহ লুকাই দিবা কেউর যদি আইব তুকাও কিয়ামতের ময়দান তোমার আইব রে আল্লাহ অন্য দি তুকানি লইবা আর কেউর আইব রে যদি লুকাও কিয়ামতের ময়দানে তোমার আমার গুনাহ তোমার আমার আইব আল্লাহ লুকাই দিবা কামটো হইলো ওর আইবরে লুকানি সব নিজের ফায়দা দুনিয়া আখিরাতে আর ফরর আইবরে জাহির করলে নিজের লস দুনিয়া এবং আখিরাতে আমরা ব্যস্ত ফরর আইব তুকানি ফরর আইব তুকানি সব সময় ব্যস্ত মুসলমান কি আমরা কিও আইব তুকানির বেলা এক জায়গাত আইব তুকানি জায়েজ আর সব জায়গাত না জায়েজ কোন জায়গাত জায়েজ ফাত্রর বেলায় ফাত্রি রায় ফাত্রির বেলায় ফাত্র রায় ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে আইব তুকানি জায়েজ আরেক বেটায় ফুয়া বিয়া ছেলে বিয়া দিত তুমি আইব তুকানি বাড়ি পর্যন্ত গিয়া করে ভাইসাব ইয়া আল্লাহ আপনার ছেলের হুঁচিয়ন মাত কথা ছেলের বেটি গু দোল বেদা আল্লাহ ইকানোর নাম বাঙ্গানি একজনের আইব বইয়া গিয়া কইছো এটা গুনাহ একজন মানুষের পাত্র নির্বাচন করত কিবা পাত্রী নির্বাচন করত এমত অবস্থায় তার লাগি জায়েজ আছে জরুরতে আইব থাকলে ইকান তুকাইতো তোমার যদি সঠিক থাকে জানা থাকে আর একজনে জিকায় সঠিক যেটা আছে এইটা হইলে গুনাহ না দুই দাম্পত্যর জীবন একত্রিত হইতো বাদে আইবার হইলে মাইল লাগবে বিয়ার আগে আইব জানিয়া নিলে সংসারও সুখ থাকবো আর আইব না জানিয়া আইব গুরিয়া বিয়া দিলে আইব না জানিয়া নিলে বাদে খেসন্দানি দুইজন আরম্ভ হইব হে মুসলমান যেমন আইব ওগুলোর মাঝে কিছু আইব আছে কিছু মানুষের দলবেদা বেমার আছে দলবেদা বরস বেমার প্রায় একটা মানুষ আছে যে গাই চিত্রা ওই গাই বাচ্চাও চিত্রা হই না সাইও ও মুসলমান যে গাইয়ে লাত মারে এই গুর চার সিঁড়ি বাদে যদি কোনো নাকফন তিনে গুণেও বিয়া দিয়া গাইর বাচ্চা গাই বানাও হাউগে লাত মারে দেখিও যাতে তার জাতর খাসলত রাখে চাকে না আপনার কি বলে যাতে তার জাতর খাসলত ভাই না ভাই তুলাও ভাই পুরা না ভাইলে তুলাও ভাই এর কারণে দলবেদা হইয়া থাকলে একটা জাতিগত বেমার মা বাবার থাকলে সন্তানের ওয়ার আশঙ্কা থাকে ভিন্ন ভিন্ন রোগ আছে যেমন ডায়াবেটিস মা বাবার থাকলে সন্তানের আইজ হয় না খাই লইব টিবি মা বাবার থাকলে আইজ হয় না সন্তানাদির খাই ওয়ার আশঙ্কা আছে বহুমূত্রা মা বাবার থাকে আপনার ছেলেমেয়ের আইজ হয় না তুলাবাদী হইব আপনার ঠিক হলা হইয়া থাকলো ভিন্ন ভিন্ন রোগী গিয়ে কি কাটে রক্ত আটে ওলা দল বেদা বেমারি গু রক্ত তাগি সৃষ্টি তাই রক্ত বাইয়া যায় এখন আপনার দল বেদা জানিয়া কেউ কোনো ভাতৃ নিবনি না যদি আপনার ছেলের লাগি কোনো দল বেদা আল্লাহ ভাতৃ কিবা কোনো ভাতৃর লাগি দল বেদা আল্লাহ ভাতৃর বিয়ে হয়ে যায় কয়েকদিন বাদে সন্তানা দিওয়ার তো আশঙ্কা আছে ওই বউ শয়তান হইলে সন্তান হইলে মা বাবার আপনার সেই বেমারটা তার গায়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এখন মা বাবার মাঝে তো যে বেমার সন্তানের মধ্যে আইলে অদূর ভবিষ্যতে তার লাঞ্ছনা আছে ও তার লাগি আইবালা আপনার কি বলে আপনার কি পাত্র কিবা পাত্রী রেখেও নির্বাচন করতে চায় না তাই আল্লাহর বন্দেগান এখন লক্ষণীয় বিষয় তা হলো তুমি কইবে এখন দল বেদা বেমারি বেঠিন বা বেটাইন যেটা বিয়ে হইতো না আল্লাহ কইছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আবার ফরমাইছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা অন্য জায়গা ফরমাইছেন ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আবার ফরমাইছেন কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা সারাত আল্লাহ কইছেন জুড়াকারে বানাইছেন জান তকদিরও জানে মারিয়া তৈছেন হাজারো আইতা হোকেন বিয়া করাও লাগবে
তকদিরের লেখা বদলেনি। আইজ না বউ আগে আপনার বাউল আমির উদ্দিনে গাইছে, তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা, তকদিরের লেখা ফিরে না, কুদরতি কলমে যাহা লেখি আসেন রব্বানা, তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা, তকদিরের লেখা ফিরে না। কোথায় ছিলাম কেন এলাম, কেবা করে আর হিসাব গণনা, তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা, তকদিরের লেখা ফিরে না। আল্লাহ কইছেন খালাকনাকুম আজওয়াজ, তোমরা জুল বানাইছি জুল। স্বামীর মোকাবিলা স্ত্রী, স্ত্রীর মোকাবিলা স্বামী, পাত্রর মোকাবিলা ভাতৃ, পাত্রীর মোকাবিলা পাত্র। যার তকদিরও জানে মারা দুনিয়াতে তাই তানে বিয়া করবার সাফত নাই। আমি যত আইব টুকাই কোনো আইবালা রইতা নাই। বাজারের মধ্যে কমলা গা হয়ে লাই আপনার টাক টাকি আনলো ডইল, আপনার 50 লক্ষ কমলা এক লগে এক পাঞ্জাব বডি টাক টাকি পড়লো। আপনি দেখুন লইলাই 50,000 কমলা টাকি কোন কোন লইছিলাম সারার মাঝে ফ্রেশ দেখুন দেখুন। আমি গিয়া দেখুন লইলাম, আপনি লোয়ার বাদে দেখুন রয়েছে কিন্তু বাঁচিয়া টাইম গিয়া দেখুন লইবা আমার বাসার বাদে দেখুন রয়েছে। বাঁচতে বাঁচতে আইসে এখন কমলা রয়েছে মাত্র 250, ফসা ফুটা হিটা ফাটা আইবালান না না। এখন বাজারও আর কমলা নাই। লোয়াত গেছেন হো লাল কুর্তালা পাইছা, তাই কোন কোন লইতা আর তো নাই। ও দাগালা দেখুন রয়েছে, তাই কবে আর নাইতে আল্লাহর হাওলা অগুন নেই নাই মামু নে খানা মামু বলা নিশ্চয় নি রয়েছে এর মাঝে মাত্র করি দুইয়ে খালি। এখন দেখা যায় এগুন আর বাজারও চলতো না, বৌদে খাওয়ার লাগি আপনার কালা বৌদের মালিকে নেও কি 2 টাকা আল্লাহর হাওলা নিয়ে গিয়ে আমার বৌদরে চলিয়া দিলে, মানে গাইরে দুধর দুধ এখন ফুটা বাড়াইতে বাড়াইব, দুধর গাইর লাগি ফসা ফাটাও গুনিছেন কমলা রয়েছেন বাজারে ঘরটা। আপনি কইতরা আইব আল্লাহর আইব কইলে আইব তো কাইলে বিয়ে হইতো না। আল্লাহর হিকমত বুঝার ক্ষমতা আছে কখনো নাই। এবারে লক্ষ্য রাখো মানুষ সকলের মধ্যে আপনার এক বেমার আছে, যে বেমারের নাম হইয়া তাহলো রাইতমুতা। এক গুরু মানুষের রাইত পেশাব করে বিছনা হাইলাকান দিত না হইতে পারে, অন্যান্য জায়গা পাওয়া যায়। আপনার বয়স 40 হইয়া আসছে, ছোট কালো পেশাব করছিল, মাইয়ে সোফা করছিল। এর বাদে আল্লাহ কোনো বাকির বিয়ার লাভ হয়েছে, ভাইয়া কইলা বাল খান উগরে তাই হরো কোনো বাকির বেটি আনো, আর মুতুলা খাতা দইতে হাত আসছে গাও ইয়া। এগুলার বেমারও কমতো না, আমার দোয়াও শেষ হইতা না। বেটিয়ে গো আনো কোনো খান থাকি ঠগার নিনা না মারো কি হাল, আমি আর ভাবতাম না কইনা বেটে ঠগাইতো আইয়া। ও মুসলমান আল্লাহর বন্দেগান, অনেক মা বাপ আছে নিজে আওলাদ হতো আনতে পারে না, কই বিয়া দিলে বেটিও কি হইল করবো শুনছো নি বিয়া আল্লাহর মা ফয়লাও দিলার বেটা ঠিক করতো বেটি, স্বামী স্ত্রী ঠিক করতো স্ত্রী রে। এরে মাইয়ার ভাবে ইগুলি আর কোনো বাকি কন্ট্রোল করা যাইতো না, লাইনও আনা যাইতো না। বেটিয়েকে দিলে দিতাম গোলাপ বান দিয়া তাই ঠিক করবো, বেলাইনে মাত না লাইনে। এখন বহু মানুষ আছে বেটা হোক আর বেটি হোক, বেটিন তোর এই রোগ আছে বেটাইন তোরও আছে, রাইত মুতা শয়তানে মুতায়। ই একটা মারাত্মক রোগ, আল্লাহ আমরা রেহাই দেও। এটা কি শর্মর আর বেমান নাই দিব, এটা কি আর শর্মর বেমান নাই। দুনিয়ার বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে, ডাক্তারি ঔষধেও খামায় না, মুল্লার ঔষধেও খামায় না। একটা মানে কই কবিরাজি গাওয়া জুনাফুকা কলার ভিতরে ঢুকাইয়া ওগু আপনার রাইত প্রস্রাব গড্ডা মানুষের খাওয়াই দিলে গুড পেশাব কমে যায়। আস্তাগফিরুল্লাহ। কোনো কিলামাকুড়া খাওয়া শরীয়ত জায়েজ নাই। একটা কইবে ওরিশ বেমার হইলে কুসিয়া খাইলে কমে যায়, ইলা ফিটা দিত ইটারে কইয়া মাতিলাম না। ওবা ঔষধর লাগি হালাল হয়ে যায়নি। কোনো কবিরাজ রেজিস্ট্রেশন প্রাপ্ত যদি সার্টিফিকেট প্রাপ্ত MBBS কোনো ডাক্তারে কয় কুসিয়া খাইস তোর বেমারও কমবো, আর মাত্রা আপনারে কইয়া দে তা হইলে শরীয়তে মানছে। ডাক্তারেও না কিচ্ছু না, গাউয়া হুজুরে কইতরা ইয়ে হইছে কুসিয়া খাইলে আপনার ওরিশ কমি যায়। হে কইবার ফেট পরি খায়, লোড ফুরা রীতিমতো বাইগর মতো উলে খায়। কুসিয়া কিচ্ছু খাওয়া যায় না, এদিকে যাওয়ারও দরকার নাই। জুনি বুকা খাইলে আপনার কি হয় না বলে আপনার বহুমূত্রা বেমার বা রাইত পেশাব করা বেমার, এটা নিবারণ হয় নাই, তাই কইবারে বানোয়াট। এখন আমরা মাতোয়াই যদি কোনো পাত্র কিবা পাত্রী রাইত বিছনাত পেশাব করে, যত সুন্দর পাত্রীও খানা ছেলের লাগি খানা ফুয়া খানা আহিবালা, খানা ছেলের লাগি মুত্রা বউ আনিয়ে দিলে রাখবো তো। এক রাত মুতো ফুটিছে, 2 রাত ফুটিছে, 3 নম্বর দিন উঠিয়া কইব মাই ভরতে দিন ভিজা খালি বিস্তার কিতা মিলে দূর বেটা কিতা ভাবছেন তো কিচ্ছু নাই।
না রে গো, আমি রাইত হইলে ঠান্ডার মাঝে ভুততাম পারি না পানি বিছনা, আর দিন হইলে খালি মুতর গন করে দৌড়ে বেটা এটা কিতা মাতোস। 3 নম্বর দিন মাইয়া এখন টেস্ট করবা হাসামি না মিসা। যখন দেখবা গিয়া ছেলে ওনার খানা ছেলে বউর মুতর মাঝে রাত গোড়াগড়ি করে, এখন মাইয়া চিল্লানি আরম্ভ করবা বাবার লগে, আর পাইছো না নি আমারও খানা কুনা আইবাল্লা ভুয়া ওগুরে মুতুলা বেঠিয়ে গিয়ে দিলে ঈশ্বর পাইছো না কিচ্ছু। এখন মায়ার বাপে করো লাগছে যুদ্ধ, হীন লাগছে ছেলে আর বউয়ের যুদ্ধ। কিলা কিলি যখন আরম্ভ হয়েছে, গিয়ে কয় বাবা রে বাবা, রাখলে রাখো না রাখলে নাই, মুতর জ্বালা যারবার ক্ষমতা নাই আর কিল খাইবার ইচ্ছা নাই। টেকাও গেল, বউও গেল, গরো বেড়াইলো, বাপে ভুয়ায় সম্পর্ক নষ্ট আর ভাট ধরলো, কোনখান না জানায় আইব না জানায়। এবার যদি আপনার ছেলে পেশাব গোড্ডা হয়, ছেলে পাত্র পাত্রী আনছো, তাই হয়তো খালুয়া না এবরাও গেল আইবালা আইবালা হয় খালুয়া না এবরা বেগরো এমতা অবস্থায় আনছো কইনা চাইয়া আইবালা কইনা গরো আনছো, এক রাত তাই রইছে পেশাবর জ্বালা ঝাড়ছে, বাবর বাড়ির লাল খাতা ফালাইছে। 2 নম্বর দিন যেমনে ফিরিয়া মুতর হালত দেশে কইল সাবিতা কিতা, তাহলে না এগো আমার রোগ বলে আল্লাহ কেউ আসতে ইলা আমার তো চলতো না হামেশা ওলা করনি বলে জি আমার ডেইলি ওরা চলে বলে তা হইলে তুমি তোমার ভতে আমি আমার ভতে আইব আমার যত তা হোক খানা ওই খালুয়া ওই আবরা ওই, তবে আপনার নাপাক বস্তু মুতর মাঝে দিন কাটানি আমার পক্ষে সম্ভব নয়। যায় আল্লাহ হাওলা যাও রইছে নি বিয়া ওতার লাগি ছেলে মেয়ে বিয়া দিতে আইব তুকানি যাই যাচ্ছে, কিন্তু ছেলে মেয়ে বিয়া দিতে হইলে আইব গিয়া তুমি তুকাইয়া বাড়িত গিয়া দাওয়াত দি খোয়া, এটা না যাই যাচ্ছে, এটা বাঙ্গানি। তোমারে কেউ জিকার করে জানো যদি সঠিক কোয়া যায়, আর জানো না তেইনো বাড়াবাড়ি করা না যায়। এখন আল্লাহর বন্দেগান আমরা আরো আগে দিই, বাড়ি কানোর মধ্যে শেষ হইলে হইতো না, আরো আগে দিই যাওয়া সময় কম লম্বা আলোচনা করা যেত না। 3 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কি ওয়াল্লাহ ইয়াগতাবাদুকুম বাদ, তোমরা কেউর গিল্লা করিও না। গিল্লা মানুষে কিতার লাগি করে, একজনকে হেও বানাইবার লাগি, বদনাম বানাইবার লাগি, ইজ্জতর ক্ষতি করবার লাগি, শান্তি নষ্ট করবার লাগি, খারবার ধ্বংস করার লাগি। গিল্লা কিতার লাগি করে উদ্দেশ্য ফাতে দেখো এই ধ্বংস কোয়া। যে মাত মানুষ সামনে মাতা যায় না, তার শরমর কারণে ও কার ডরর কারণে ও কাবরকে গিয়া তারে হেও করার লাগি মাতা যায়, ও কারণ নাম গিল্লা। চকুর সামনে সাইয়া সাইয়া মারতে পারে না, আবার চকুর আড়ালে পড়ি গেলে মানুষ কাছে বড় গলায় কয় তাইন তো হলা তাইন হলা তাইন হলা, ওটার নাম গিল্লা। নবীজি ফরমাইছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিল্লা কুর বা গিল্লা করা জিনাত তাকিও মারাত্মক পাপ।